দিদি কি করে এলো? হ্যাঁ, মা এখানে? মা তো গ্রামের বাড়ি যাবে বলেছিল। চেকমেট। আজ আমি বিজনেস টাইকুন ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে নয়, আমার ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির মা হিসেবে এসেছি এবং মা হিসেবে ওর হাতে পুরস্কার তুলে দেব। আমার ছেলে আমার ওপর একটু অভিমান করেছিল, কারণ ও ভেবেছিল যে আমরা আজকে আসবো না। আসলে আমরা ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার দুই ছেলেকে দেখলে আজ আমি বুঝতে পারি যে আমার এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ ঠিক মানুষের হাতে আছে। আমি আয়ুষ্মানকে এই কোম্পানির সিইও বানিয়ে কোনো ভুল কাজ করিনি, একদম ঠিক কাজ করেছি। আর আয়ুষ্মানও কোনোদিন কোনো ভুল কাজ করতে পারে না। ও আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া, আমাকে না জানিয়ে আজ অব্দি কোনোদিন কোনো কাজ করেনি, করবেও না। আর এই বিষয়ে আমি ওভার কনফিডেন্ট। আজ তোমার এই গর্ব ভেঙে চুরমার হয়ে যাবে আন্টি। শুধু আফসোস একটাই, এই অ্যাডশুটটা গোটা পৃথিবীতে দেশে বিদেশে প্রত্যেকে অ্যাপ্রিশিয়েট করেছে, এত সম্মান পেয়েছে, অথচ আমরা এটা এখন অবধি দেখতেই পাইনি। আমরা সেই ব্যবস্থা করেছি ম্যাডাম। গ্রেট। দেবীমা এখন সেদিনের শুটিং এর ভিডিও দেখবেন। তবে শেষ মেশ এত লোকের কাছে দেবীমা সত্যিটা জানতে পারবে। ইন্দ্রাণী, এখানে বসে কেন বৃষ্টিতে ভিজছো? চলো বাড়ির ভেতরে চলো। কোন বাড়ি যাব না? কোন বাড়ি যাব? যে বাড়িতে আমার কথার কোনো দাম নেই কারোর কাছে, যে বাড়িতে আমি ঠকে যাই, যে বাড়িতে আমার কোনো ভালোবাসার লোক নেই রাজ, যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, আমি সে বাড়িতে কেন যাব? ইন্দ্রাণী, আগে ভেতরে গিয়ে আয়ুষের সঙ্গে কথা বলো, তারপর না হয়। না, আমি কি কথা বলবো ওর সাথে? আমি কি কথা বলবো? রাজ, ও আমাকে ঠকিয়েছে রাজ, ও মিথ্যে বলেছে আমাকে। আমি কেন মরে গেলাম না এর আগে? আয়ুষ আমাকে মিথ্যে বললো রাজ, আমি কেন মরে গেলাম না এর আগে? ইন্দ্রাণী, এভাবে বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হবে। রাজ, তুমি ঘরে যাও প্লিজ, তুমি ঘরে যাও। আমাকে থেকে বড় ভুল করেছে, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কোনোদিন করবো না। যতই কান্নাকাটি করে ফেলুক আজ আয়ুষ, আন্টির মন তো ও আজ গলাতে পারবে না। রাজ, রাজ, ওকে বলো আমার কাছ থেকে সরে যেতে, আমার জন্য স্পর্শ না করে ও। ঈশান, আয়ুষের উপর ম্যাডাম খুব রেগে আছে, তুমি যাও গিয়ে একবার কথা বলো, শান্ত করো। না রাতুলদা, না, কোনো লাভ হবে না। মা আর ভাইটার মাঝখানে যদি ঢোকার চেষ্টা করি না, তাহলে এতে বিপরীত হতে পারে। মা, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে তোমার থেকে দূরে করে দিও না মা, আমাকে। রাজ, ওকে চলে যেতে বলো না এখান থেকে। এখানে কোনো অ্যাড শুট হচ্ছে না, এটা কোনো স্টুডিও না, এখানে কোনো ক্যামেরা নেই, এটা কোনো মঞ্চ না। এখানে বসে বসে কুমিরের মতন কাঁদছে, সহ্য হচ্ছে না আমার।
the international model, না international model, না তো international model, ওকে বলে বাইরে গিয়ে করতে, এখানে নয়। এটা গাঙ্গুলি ম্যানশন, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক আমি, ইন্দ্রাণী গাঙ্গুলির ম্যানশন। এখানে কোনো মিথ্যে চলে না, কোনো অন্যায়ের ক্ষমা এখানে হয় না, কোনো ভুলের কোনো ক্ষমা হয় না। গোটা পরিবারের লোক জানে, গোটা পরিবারের লোক জানে ইন্দ্রাণী গাঙ্গুলি মিথ্যে সহ্য করতে পারে না। যে মিথ্যে বলে তাকে ইন্দ্রাণী গাঙ্গুলি ঘৃণা করে। ছি আয়ুষ, ছি, এটা কিন্তু তোমার একেবারেই করা উচিত হয়নি। আরে বাবা দেখো দেখো আন্টি কিভাবে কষ্ট পাচ্ছে। সত্যি কথায় পড়লে ভেঙেও লাথি মারি। আজকে দেখবি না কথা বলার সুযোগ পেয়েছে, তাই তো কথা বলবি। আয়ুষ অ্যাটলিস্ট একবার তুমি এই অ্যাডভার্টাইজমেন্ট শুটে বসার আগে আন্টি থেকে পারমিশন নিয়ে নিতে। দেখবি না তোমাকে এসবের মধ্যে কে ইন্টারফেয়ার করতে বলেছে? এই ও কি ভুল বলেছে রে? শুটের দিন আমি নিজে তোদের কতবার বারণ করেছি, আমার একটা কথা শুনিসনি তো তখন? হ্যাঁ দিদি জানো দুজনে মিলে আমাকে কি মুখ করেছে, কি মেজাজ দেখিয়েছে ওখানে। আমি বারবার বারণ করেছিলাম, বলেছিলাম তোমার পারমিশন নিতে, আমার কোনো কথার কোনো মূল্য দেয়নি। আমার নিজেকে এত ছোট মনে হচ্ছিল দিদি, আমি সম্পর্কে বড়, বয়সে বড়, ওদের থেকে আমার কথার কোনো গুরুত্ব দেয়নি। আমি কিন্তু তোমাকে চুপ করতে বলেছিলাম। আর কতদিন চুপ করে থাকবো আমি? হ্যাঁ আয়ুষ আর ঈশানের কথা আমি এতদিন চুপ করেছিলাম, দিদিকে একটাও সত্যি কথা বলিনি আমি। জানো দিদি দুই ভাই মিলে আমাকে কি বলেছে, তোমাকে যেন আমি কিচ্ছু না বলি, ওরা নাকি নিজেরা তোমার সাথে বুঝিয়ে নেবে, তোমার সাথে কথা বলে নেবে। আমি আগে থেকে জানলে আমি সবটা বলে দিতাম দিদি। আরে বাবা শুধু আয়ুষকে দোষ দিলে হবে আন্টি? যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই কুসুমের মতো একজন মেয়ে হতে পারে, সেখানে তো গোলমাল হবেই। ওই যে কথায় আছে না গো, অভাগা যেদিকে চায়